বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ আজকের ভ্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখন ভোর 5টা বাজে। আমি আজকে খুব ভোর ভোর উঠে পড়লাম ঘুম থেকে। উঠেই নিজেকে ফ্রেশ করে নিয়ে নিলাম, নিয়ে তারপরে তো রোজকার কাজবাজ। তো তোমরা আজকে এত ভোরবেলা দেখে নিশ্চয়ই ভাবছো যে আজ এত ভোরে উঠেছি। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে দিচ্ছি। আগে একটু তোমাদের দাদাভাইয়ের জন্য ছাতুর জলটা করে নিচ্ছি। এই গরমে জানো তো, ছাতুর শরবত খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে। আর যদি পারো তোমরাও এই ছাতুর জল খেতে পারো। আবার মৌরি মিছরি ভেজানো জলও এই গরমে সকালবেলা উঠেই খেতে পারো। রাত্রিবেলা মৌরিটা ভিজিয়ে রাখবে আর সকালবেলা উঠে মৌরি মিছরির জলটা খেয়ে নেবে, দুটো একসঙ্গে। কারণ তাতে কী হবে, শরীরটা অনেকটা ঠান্ডা থাকবে, দেখবে খেলে খুব ভালো। এই গরমে বাতাসার জল খাবে, যত শরীরকে ঠান্ডা রাখবে তত ভালো। তো যাই হোক, আগে বলো, আজ সব তোমাদের বাড়ির ওখানে কাদের কত ডিগ্রি পড়বে বলেছে? আমাদের এখানে তো বলেছে 40 ডিগ্রি। তাই ভাবছি এপ্রিল মাসেই যদি 40 ডিগ্রি হয়, তাহলে মে জুন মাসে কী হবে? আর আমাদের বাংলারই জ্যৈষ্ঠ মাসেই বা কী হাল আমাদের হবে। তবে জানো তো, আমার এক সময় এই গরমের সময়তেই বেশিরভাগ মনে পড়ে আমাদের কিন্তু 2020 লকডাউনে এতটা গরম ছিল না। সে বছর দেখো কতটা ঠান্ডা ছিল, অনেকটা। কিন্তু যত লকডাউন শেষ হলো, তারপর থেকে আস্তে আস্তে হু হু করে তাপমাত্রা যেন বেড়েই চলেছে। কি অবস্থা হচ্ছে বা হবে কি জানি না গো। আজ আমাকে এত ভোরবেলা দেখে ভাবছো নিশ্চয়ই কেন এত ভোরে উঠেছি। এই প্রশ্নের উত্তর আমি পরে দেবো, কারণ এখন তো বলবো না। ভাবছো নিশ্চয়ই যে এত ভোরবেলা আলোই বা কাটছে কেন, কোথায় যাবে, কি করবে? আমি নিশ্চয়ই দেবো, কিন্তু সেটা পরে। এখন আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি ময়দাটাও মেখে নিচ্ছি। কারণ কি না, আগে তোমাদের দাদাভাই তো এখনও ঘুম থেকে ওঠেনি, সেই জন্য এই কাজগুলো একটু সেরে রাখছি। আর ময়দা দেখবে মেখে যদি আমি আধা ঘন্টা রেখে দিই, 30 মিনিট মতো, তাতে ময়দার লুচিগুলোও কিন্তু খুব ভালো হয়। সেই জন্য আলুটাও করেছি, কেটে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে এসছি। ময়দাটাও এখন তাই করলাম। আর দেখো এরপরে কি করলাম, তোমাদের দাদাভাই ওদিকে উঠে গেছে আর আমি এদিকে আলুটা ভাজাও বসিয়ে দিয়ে এসে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ আগেই বললাম ও উঠে গেছে, সেই জন্য এদিকের বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ দুটো দিক যদি একসঙ্গে না করি, দেখবে কোথাও না ভোর মানে সকালবেলা যদি যাবে বলো খুব সকালে, তাহলে কিন্তু যাওয়া হয়ে ওঠে না। সেই জন্য আর আমাদের দেখবে ঘরের গৃহিণীরা ঘরেরটাও করে যেতে হয় এবং বাইরেরটাও গিয়ে করতে হয়। সেই জন্যেই এখন আমি বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এরপরে যাব আবার রান্না করতে। ঘরগুলো গুছিয়ে নেব এই টাইমে। আর দেখো তাতে কি হবে, একটু টাইমটাও কেটে যাবে আর হয়েও যাবে এই দিকটা। এখন আমি লেচি কেটে বেলে নিচ্ছি। এরপরেই যাব ভাজতে। ভাজা হয়ে গেলে স্নান টান করে এসে রেডি হব। আমাদের জীবনে কখন বিপদ এসে তার দোরগোড়ায় দাঁড়াবে সে নিজেও জানে না। কিন্তু বিপদের সময় তাড়াহুড়ো করে নয়, বরং মাথা ঠান্ডা রেখে আমরা চিন্তা করে যদি সেই কাজটাই করি, দেখবে অনেকটা সহজ হয়। কিন্তু আমরা যদি সেই কাজটাই টেনশন করে সঙ্গে সঙ্গে করতে চাই, তাহলে কিন্তু আরও জটিল হয়ে পড়ে। সেই রকমই ঘটনা আজকে আমার সাথে ঘটলো। আজ আমি বেরোবার সময় আমার নিজের পার্সটা নিতে ভুলে গেছি। আর সেটা মনে পড়লো ট্রেনে উঠে। প্রথমটা ভ্যাবাচেকা খেয়ে মুখটা তো দেখার মতো হয়ে গিয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে মাথাটা ঠান্ডা করে ভাবলাম কি করা যেতে পারে। কারণ এটা তো গ্যালোপিং ট্রেন, সব জায়গায় দাঁড়াবেও না, তাহলে আমার শুধু নেবেই বা লাভ কী? তাই বসে খানিকক্ষণ
মাথা ঠান্ডা করে ভাবলাম যে কি করা যায়। তারপরে তো ট্রেনে উঠে ভাবলাম টিকিট তো আমার হাওড়া অবধি কাটা আছে, তো চিন্তা নেই, হাওড়া অবধি গিয়েই দেখি বা বসে একটু নিজে ভাবি, কারণ তাড়াহুড়ো করে নেবে কোনো লাভ নেই। তো একটু ভেবে চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ঠিক আছে, আমি চলো বরঞ্চ হাওড়া স্টেশনে নেবেই কিছু একটা করা যাবে, কারোর থেকে চাই দেখি কি করা যায়। তো এই ভাবতে ভাবতেই আমি হাওড়া স্টেশনে চলে এলাম। এখন হাতের মধ্যে ফোন এসে আর ফোনের মধ্যে টাকা এসে বলতেই হচ্ছে মানুষের অনেকটা সুবিধা হয়েছে। সেটা কেন একটু বাদেই বুঝতে পারবে। এই দেখো, এই যে সামনে দেখছো দোকানটা, এই দোকানে গিয়ে দেখলাম ফোনপেটা আছে। তো দাদাকে বললাম, দাদা আপনার কাছে ফোনপে করব আমি, আপনি টাকাটা আমায় দেবেন। প্রথমে জানো তো ওনারা দিতে চাইছিলেন না, তারপরে অনেক বোঝাতে তারপর টাকাটা দিল। বেশি না, আমি কম টাকাই নিয়েছি, কারণ এখন তো চোর বাজে ভর্তি, সেই জন্য ওনারা ভাবছিলেন যে দেবেন না। তো যাই হোক, ঠাকুরের কৃপায় দিয়েওছি আর আমি চলেও এসেছি। এটা হচ্ছে আনন্দলোক, এটা হচ্ছে করুণাময়ীর সামনে। এটা একটা হসপিটাল, আর এখানে আমার মা শ্বশুর ভর্তি আছে। ওনার আজকে গল ব্লাডারে স্টোন অপারেশনটা হবে, সেই জন্য আমি এখানে এসেছি। তো বুঝতে পারলে এতক্ষণ বাদে যে কেন আমি সকালবেলা উঠেছিলাম, এই জন্য। তো সকালবেলা এসে আমি এদিকটা তুলতে পারিনি, এখন এই বিকেলবেলা তাই এসে তুলেছি। এখানটা কি সুন্দর না জায়গাটা, ভিতরটাও সুন্দর, ভিতরটাও আমি একটুখানি তুলেছি, তো তোমাদের আমি দেখাবো, তোমাদের জন্যই তুলেছি। আর দেখো, এরই পাশে আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো চলো এবার ভেতরটা আমি তোমাদের একটুখানি তুলেছি, সেটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর না নারায়ণ আর লক্ষ্মীর মূর্তিটা, আমার খুব ভালো লেগেছে সব মিলিয়ে এই হসপিটালটা। আর যখন আমার মাস্তুতো শ্বশুরের অপারেশন হচ্ছিল, তখন আমি সেকেন্ড ফ্লোরে গিয়ে এই যে মেট্রোটা যাচ্ছে সেটাও তুলে নিয়েছি। তো যাই হোক, আমার বকবক আজকের মতো এইটুকুনি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য অপেক্ষা করো। তো টাটা।